হ্যালো ভিয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। থাম্বনেলটা দেখে হয়তো তোমরা বুঝে গিয়েছো যে কি টপিক নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে। আগের ভিডিওতে তোমরা যত চেষ্টা করেছো কমেন্ট করার, ভালো মতন করে কমেন্ট করো। আগের ভিডিওটাও দেখো, এই ভিডিওটাও ভালো মতন করে তোমরা ওয়াচ করো, দেখো, ঠিক আছে? নতুন কিছু বলবো না, নতুন তোমাদের সবকে জানা আছে। গোটা ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে? স্কিপ তো করবেই না, স্কিপ করলে পরে পাই টু পাই বুঝতে পারবে না, ঠিক আছে? তো আজকের প্রশ্নটা যে টপিক নিয়ে হচ্ছে ওটা হলো ভিডিও ভাইরাল কেমন করে করবো। তোমাদের লং ভিডিও তোমরা ছাড়ো, শর্ট ভিডিও ছাড়ো, ঠিক আছে? অনেকজন কি করে ভিডিও আপলোড করে, ভিডিও আপলোড করার সাথে সাথে দেখে 10টা ভিউজ, 7টা ভিউজ, তারপরে আর ভিউজ আসেই না ওদের, তারপরে কোনো ভিউজ আসে না। তারপরে ওরা বলে থাক ইউটিউবে ভিডিও বানানো ফালতু, ভিডিও ভাইরাল হয় না, হয় না, তাই না, সবার ভিডিও লাখে লাখে যায়, আমাদের ভিডিও ভাইরাল হয় না, হ্যাঁ না। তো প্রথম কথা দেখো, ইউটিউব ভিডিও ভাইরাল হয় হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ এগুলো দিয়ে তো হয়, তার সাথে অ্যালফারিদম, ইউটিউবের অ্যালফারিদম কাজ করে, ঠিক আছে? তুমি আজকে যে ভিডিওটা ভাইরাল করলে, ঠিক আছে, মনে করো আজকে একটা ভিডিও আমি আপলোড করেছি, একটু আগে মনে করো আপলোড করেছি, তো ওটাতে 12টা ভিউজ, 10টা ভিউজ, ঠিক আছে? আর এখন তো আমার চ্যানেল ডাউনে যাচ্ছে, যার কারণে আমার ভিউজ আসে না, ঠিক আছে? এখন আসে না, খুবই কম আসে, আসলে পরে তো খুব ভালো হয়। তো অ্যালফারিদম সবার মধ্যে কীভাবে কাজ করে বলে দিচ্ছি। ভিডিও তোমাদের আপলোড করলে, ঠিক আছে, আপলোড করার সাথে সাথে কী হলো, ভিডিওটা 10টা ভিউজ আসলো, 12টা ভিউজ আসলো, ঠিক আছে? তারপর তুমি দেখলে যে ভিডিওটা, পরের দিনও দেখলে যে ভিডিওটা ভাইরাল হলো না, ডিলিট করে দিই। ভুলে ওগুলো ডিলিট করবে না, ঠিক আছে? আপলোড যখন করেছো ডিলিট কেন করবে, ঠিক আছে? অ্যালফারিদম তোমার সবসময় এক থাকে না, অন্যভাবে কাজ করে, ঠিক আছে? এখন হ্যাশট্যাগের উপরে নির্ভর করে অ্যালফারিদম। তুমি এখন টপিক, তোমার যে ভিডিও দিয়ে টপিক, ওই টপিক দিয়ে তোমাকে নিচে হ্যাশট্যাগ বসাতে লাগবে, ঠিক আছে? তাই বলে অতগুলো হ্যাশট্যাগ বসাই দিবে না, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ড্যান্স, অত বসাই দিলে পরে জিন্দিগিতে হবে না। দেখো, আমি মনে করো একটা টপিক দেখলাম যেখানে মনে করো হচ্ছে গান, ঠিক আছে? তো হ্যাশট্যাগ মিউজিক, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ সং, ঠিক আছে? এটাকে বারবার করে আমাকে 2বার 3বার মানে হ্যাশট্যাগ বসিয়ে দিলে, ঠিক আছে? অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা আবার কি করো, টাইটেল উপরে লেখো, টাইটেলের ওখানে টাইটেল লিখতে বলছে, তো তোমার টাইটেলের উপরে আবার কি করে দাও, হ্যাশট্যাগ দিয়ে দাও, ঠিক আছে? হ্যাশট্যাগ দাও, ঠিক আছে? টাইটেলটা তোমরা খুব ছোট দিবে, হ্যাশট্যাগুলো তুমি বিশাল বড় করে দিবে, ঠিক আছে? ওরকম করে কি জিন্দগিতে ভাইরাল হবে? ভিডিও ভাইরাল হবে না, ওদেরও তো কিছু নিয়ম আছে। তো সবার প্রথমে তোমরা এই পাশে একটা অ্যাপ দেখতে পাচ্ছ, এই অ্যাপটার মাধ্যমে তোমরা, এটাকে বলে ভিডিকিউ অ্যাপ, ঠিক আছে? ভিডিকিউ অ্যাপ, এই অ্যাপটার মধ্যে তোমরা হ্যাশট্যাগ, তোমাদের যে ভিডিওর নিচে মানে যেটা থাকে ডিসক্রিপশনের নিচে একটা থাকে, হ্যাঁ, মানে ওখানে ট্যাগ লেখা থাকে। তোমরা ওয়াইটি স্টুডিও খুলবে, দেখতে পাবে ওখানে নিচে, তোমাদের ওয়াইটি স্টুডিওর নিচে লেখা থাকে ট্যাগ। তো ওখানে গিয়ে তোমরা কি করবে, ও ট্যাগের ওখানে যাবে, ঠিক আছে? গিয়ে ভিডিকিউ অটোমেটিক তোমাকে হ্যাশট্যাগ, তোমার ভিডিওর অনুযায়ী, তোমার মনে করো ভিডিওটা আপলোড করছো, একটা মনে করো তোমার যে কোনো টপিক নিয়ে ভিডিও বানাইছো, ভিডিওটার মধ্যে উপরে সুন্দরভাবে লিখবে যে কী টপিকে বানাইছো, ঠিক আছে? যেমন ড্যান্সের টপিকে বানাইছো, তো ওখানে ড্যান্স লিখছো যে হ্যাঁ এই কারণে ড্যান্সটা হয়েছে, হ্যান ত্যান লিখলে, একটা হ্যাশট্যাগ বসা দিলে, ঠিক আছে? হয়ে গেল সাবমিট। নিচে লোকেশনটা দিলে, ঠিক আছে? তারপরে তোমার লোকেশন কোথায় আছে ওটা দিলে, দেওয়াটা হয়ে গেল সব কিছু। ওখানে নিচের যা কমপ্লিট করতে লাগে আশা করি তোমরা জানো। কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, ভিডিও অ্যাপ ওপেন করবে, ওটা আপলোড করে দিয়ে ভিডিও অ্যাপ ওপেন করবে, যে ভিডিওটা এখন পোস্ট করছো ওইটা ভিডিওতে চলে আসবে, ঠিক আছে? ওখানে গিয়ে তোমরা কি করবে, ওখানে তোমাদের টাইটেলের ওখানে ক্লিক করবে, ক্লিক করে ওরা তোমরা দেখতে পাবে যে ওখানে অটোমেটিক তোমার এখানে ট্যাগ রয়েছে, ঠিক আছে? তোমাকে আমি ভিডিওর এখানে ক্লিপটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিপের মধ্যেই তোমাকে দেখাই দিব কেমন করে করতে লাগে, ঠিক আছে? এখানে দেখে নাও ক্লিপটা তোমরা। তো এই ক্লিপের মাধ্যমে তোমরা মনে করো বুঝে যাবে যে কীভাবে কী হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে মনে করো হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ তোমরা বসালে, ঠিক আছে? বসানো হয়ে গেল, ওটাকে তোমরা আপলোড করে দেবে। আপলোড করার সাথে সাথে তোমরা বারবার গিয়ে ভিডিওটা দেখবে, তোমার ফ্রেন্ডের মোবাইল দিয়ে ওয়াচ করবে, ভুলে ওরকম করবে না, নিজের ফোন দিয়েও দরকার পড়লে ওয়াচ করবে না, ছেড়ে দিবে, ঠিক আছে? 10টা ভিউজ আসবে, ডিমনিটাইজ হবে না, ঠিক আছে? ভিউজ আসবে না, প্রথম কথা। ভিউজ তুমি আপলোড করলে ভাইরাল করার জন্য ভিউজ আসবে না, প্রথম কথা। আপলোড করার পর ওয়েটিং করতে লাগবে তোমাকে, এখন ওয়েটিং করতে লাগবে। ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে কারো ভাইরাল হয়, কারো অনেক লেটেও ভাইরাল হয়, ঠিক আছে? তুমি ভাবলে আপলোড করে দিলাম সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, সেটা না, কিন্তু ওয়েটিং করতে লাগবে তোমাকে ভিডিও আপলোডের জন্য, ঠিক আছে? প্রথম কথা এটা শুদ্ধভাবে আপলোড করে তোমরা এইভাবে ভিডিওর প্রসেস অনুযায়ী তোমরা করবে, ঠিক আছে? আমি যেভাবে বলছি এগুলো মেনে চলো, দেখবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে, ইউটিউব চ্যানেলে যারা মনে করো নতুন খুলছো, নতুন ক্রিয়েটার হয়েছো, তাদের জন্য এটা শুধু মেসেজটা আমার, ঠিক আছে? এই মেসেজটা শুধু তাদের জন্য, খুব ইম্পর্টেন্ট মেসেজ এটা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট যে তোমরা ভিডিওটা বানাবে, খুব ইম্পর্টেন্ট মেসেজ এটা। শুধু তোমরা এই কয়টা স্টেপ ফলো করো, তোমরা দেখে 5 মাসের মধ্যে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে বসে আছে, ঠিক আছে? আর ইউটিউব আমাদেরকে কি বলে বলো তো? ইউটিউব আমাদেরকে বলে ভিডিও তোমরা হলো আমাদের পার্টনার প্রোগ্রাম জয়েন করার জন্য প্রথমত 1000 ওয়াচ টাইম কমপ্লিট করতে লাগে,
1000 সাবস্ক্রাইবার লাগে, সরি এটা মিস্টেক হয়েছে, 1000 সাবস্ক্রাইবার লাগে, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবার লাগবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, ঠিক আছে? 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, এটা তুমি করে নাও। করে নেওয়ার পর যেগুলো যেগুলো স্টেপ বলেছি ওগুলো করে নেবে। 1 মাসের মধ্যে তো তুমি ইজি পারবে। কি পারবে না এতটুকু করতে? একটা মাসের মধ্যে তুমি অতটুকু ভিডিও আপলোড তো করতে পারবে, কয়েকটা ভিডিও আপলোড তো করতে পারবে কন্টিনিউ করে গেলে, ঠিক আছে? তারপরে মনে করো ভিউজ না আসলেও অসুবিধা নেই, ঠিক আছে? তুমি কন্টিনিউ এবং করতে থাকো, দেখবে একদিনটা সকালবেলা উঠে দেখবে যে ভক করে তোমার কোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে। তখন তুমি আমাকে বলবে যে হ্যাঁ দাদা তুমি বলেছিলে কথাটা ঠিক মিলেছে, ঠিক আছে? তো তুমি এই স্টেপগুলো শুধু ফলো করো, ঠিক হবে, ঠিক আছে? এটা নিয়ে তোমার মন খারাপ করো না যে ভিডিও ভাইরাল করে ওরা কীভাবে এত লাখে লাখে ভিউজ কেমন করে আসে। তো ওইটা প্রশ্ন ওটা না কিন্তু বন্ধু, প্রশ্ন হলো এটাই, তুমি ভালো করে শুধু মন দিয়ে করে যাও, ঠিক আছে? তোমার মনোযোগটা ইউটিউবে রাখা দরকার। ইউটিউবে যখন এসেছো ইউটিউবে মন দিয়ে ভালো করে ভিডিও বানাও, ঠিক আছে? কন্টিনিউ তুমি ভিডিও বানিয়ে যাও, ঠিক আছে? ডিমনিটাইজ হওয়ার কিছু নেই, নিজেকে তুমি পারবে। তুমি সবাই যখন করতে পারে তো তুমিও পারবে, ঠিক আছে? তোমার নিজের বুকের অভিজ্ঞতা রাখো যে না আমিও পারবো, সবাই যখন করতে পারে তা আমিও পারবো, কেন পারবো না, ঠিক আছে? আর তুমি 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার করতে পারবে না? ইজি, একটা ছোট্ট বাচ্চা যদি পারে তুমিও পারবে। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, বড় ভিডিওর মধ্যে 4000 তোমাকে ভিউজ আনতে লাগবে, তাহলে না হয়ে যাচ্ছে। ইজিভাবে স্টেপগুলো তোমরা ফলো করো, দেখবে তোমাদের চ্যানেল একদম শুদ্ধভাবে হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আর তোমরা আগের ভিডিওটা দেখেছো যে আমি কী কী স্টেপ বলেছি, আগের ভিডিওটা তোমরা দেখে নিও, যদি না দেখে থাকো কী কী স্টেপ করলে ভিডিওতে মানে খারাপ রিয়াকশান আসবে না আসবে, বা তোমাদের অ্যাকাউন্টে প্রবলেম দিতে পারে, ঠিক আছে? যে অনেকজন কী করে ভিডিও ভাইরাল করার জন্য অনেক ক্ষেত্রে ভিডিও ডাউনলোড করে ওইটাকে করবে, আপলোড করবে, তো রিউজ কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? ওটা করার দরকার নেই। নিজের ফেস টু ফেস ভিডিও বানাও, আপলোড করে যাও, ঠিক আছে? নিজের ভগবান যখন ফেস দিছে তার ফেসটাকে তোমরা ইউজ করো, ঠিক আছে? ইউজ করে ভিডিও বানিয়ে যাও, কন্টিনিউ ভিডিও বানিয়ে যাও, একদিনকার দেখবে ঠিকই তোমাদের ভিডিও ভাইরাল হয়েছে, তোমরা একদিন ইউটিউবার হয়ে গেছো, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো টেনশন করো না। আর হ্যাঁ, লাইকের কথা তো তোমাদেরকে বলি না, লাইকের কথা ফার্স্টে সব ইউটিউবারই সবসময় বলে, আমি কিন্তু লাস্টের দিকেই বলি, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, আমার ব্যবহার ভালো লেগে থাকে, সুন্দরভাবে তোমাদেরকে বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো, তাহলে সুন্দর করে একটা লাইক করো আর আমাদের পরিবারটাতে জয়েন করো, ঠিক আছে? একটা লাইক দাও, একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পরিবারে জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর কিছু তোমাদের কাছে চাই না, কারণ লাইক দিতে টাকা লাগে না, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, শুধু একটা তোমার হাতের ক্লিকই লাগে, ঠিক আছে? ওইটা দিয়ে তোমরা একটা করে দাও, ঠিক আছে? আর আরেকটা কথা হলো কি, ভিডিও তোমরা বানানোর সাথে সাথে অন্য কারো কন্টেন্ট তোমরা প্লিজ ঢেলো না, অন্য কারো কন্টেন্ট ঢেলো না, এটা বারবার তোমাদেরকে বলি, অন্য কারো কন্টেন্ট তোমরা নিয়ে ঢেলো না, তোমার নিজেরই কন্টেন্ট দিও। কোল্যাব ভিডিও আমি যেমন বানাই ওরকম কোল্যাব ভিডিও করতে পারো, ঠিক আছে? ওরকম করলে পরে তোমাদের নিজের ভালোর জন্যই বলছি, নিজেরা সেফ থাকবে, ঠিক আছে? আর এতটুকুই আজকের জন্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।